হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা মিনি ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি পাঁচমিশালি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। প্রথমে সবজিগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছি। এরপরে আমি ডালের বড়ি ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজতে হবে। এরপর তুলে নেব। এরপর আমি কড়াইতে একটা তেজপাতার অর্ধেকটা দিয়ে দিলাম, আর দেব একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। এরপর বেশ কিছুক্ষণ ধরে আমাকে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম ঝিঙে, এরপরে দেব মিষ্টি কুমড়ো, আর দেব বেগুন। এক চামচ লবণ দিয়ে দেব, যাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে নিতে হবে সবজিগুলোকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক এরকম পর্যায়ে ভেজে নিতে হবে। এরপরে আমি মিশিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা শাক। শাকটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন জল দেব না, কারণ শাকের মধ্যে অনেকটাই জল বেরোবে, তাতে আমার সবজি প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, সবজি আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, শাকটাও নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ডালের বড়ি, আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এইরকম ঠিক পর্যায়ে আসবে পাঁচমিশালি রেসিপি। সব সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল আমার পাঁচমিশালি রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গরম ভাতের সাথে এরকম পাঁচমিশালি সবজি তো আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।